বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, হয়তো অনেকে ভালো নেই। আসলে যারা ভালো নেই তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই ভিডিওটি। আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু কোম্পানির ভালো কিছু প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই জন্য আমি আজকে আবারও হাজির হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলে ভাই প্রাথমিক চিকিৎসাগুলো অনেকটাই নিজে শিখে যাবেন। কারণ আমি যখন আমার ভিডিওটি দেখবেন, আমি পরামর্শ দিচ্ছি এটা এরকমই যে আসলে যখন আপনি আমার ভিডিওটা দেখবেন, তখন ভিডিওটি দেখার পরে আমার ভিডিওর নিচে দেখবেন যে ডিসক্রিপশন বক্স আছে, সেখানে গিয়ে বিস্তারিত পড়বেন, একটু খুবই মনোযোগ দিয়ে সময় নিয়ে পড়বেন, পরে সেটা আপনি অভিজ্ঞ কোনো খামারি ভাইয়ের সাথে আলোচনা করবেন এই ওষুধটি নিয়ে, এবং আপনার নিকটস্থ যে রেজিস্টার ডাক্তার আছে তার সাথে আলোচনা করবেন। করার পর দেখবেন যে একটি পর্যায়ে আসবে যে যখন আপনি বুঝতেই পারছেন যে আসলে এই ওষুধটি কিসের জন্য ব্যবহার করা হয় এবং এর প্রয়োগ মাত্রা, প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করতে হয়, সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনি অভিজ্ঞ কোনো খামারি ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন এবং রেজিস্টার ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। তখন দেখুন আপনারা এটি ব্যবহার করার মানে আপনি বুঝতে পারছেন যে এটি আসলে আমি ব্যবহার করতে পারবো এখন। তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে আমি আশা করি যে প্রতিটা খামারি ভাই যারা নতুন, যারা ভেটেরিনারি ওষুধকে ভয় পায়, ভেটেরিনারি চিকিৎসাকে ভয় পায়, তারা প্রাথমিক চিকিৎসাটা জানতে পারবে, বুঝতে পারবে। আমি নিজেও ভয় পাইতাম। আমি যখন খামার শুরু করি তখন ভেটেরিনারি ওষুধ সম্বন্ধে কথা শুনলেই ভয় লাগতো। জ্বর হয়েছে, ডাক্তারকে ডাকি, পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারকে ডাকতাম, কিন্তু দেখতাম যে আসলে সকল ক্ষেত্রে যখন ডাক্তারকে ডাকি তখন টাকার পরিমাণটা অনেক কমে যায়। ডাক্তার বারবার এসে 800, 1000, 1200, 1500 টাকা বিল নিয়ে যাচ্ছে। এটা আমার জন্য খুব লসের মতো মনে হয় যে এটা আমার জন্য খুব লস। তো পরবর্তীতে আমি ওষুধপত্র সম্বন্ধে নিজেই ঘাটাঘাটি শুরু করি, এবং আজকের এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি আমার খামারে প্রাথমিক চিকিৎসাগুলো নিজেই করতে পারি। তো আমি সাজেস্ট করবো যে আপনারা ওষুধগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করুন। ভয়ের কিছু নেই। ভেটেরিনারি এমন একটি চিকিৎসা যে একটি ওষুধ দিয়ে অনেকগুলো রোগের চিকিৎসা করা যায়। আপনারা প্রাথমিক চিকিৎসা অবশ্যই জানতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবো যে প্রাথমিক চিকিৎসা নিজে শিখেন, আমার ভিডিও দেখে না ভাই। আপনি যেখান থেকে পারেন বই পড়ে পারেন, আর যেখান থেকে পারেন প্রাথমিক চিকিৎসাগুলো শিখেন, আপনাদের জন্য উপকার হবে। আর আপনি এগুলো শেখার পরে অবশ্যই অন্য খামারের মধ্যে শেয়ার করবেন। আপনি যতটুকুই শিখলেন আপনি সেটা অন্যজনের মধ্যে শেয়ার করলে দেখবেন যে জ্ঞানটা অনেক বাড়বে ভাই, কমবে না। আপনি যার কাছে শেয়ার করবেন পরবর্তীতে দেখবেন যে তার থেকে কিছু উপকার পাচ্ছেন। তো অনেক কথা বলে ফেললাম সম্মানিত খামারের ভাইরা। আজকে যে আমি ওষুধটা আপনাদের সামনে উপস্থাপন করছি, মেডিসিনটি, এটা আসলে একটি ইনজেকশন ফর্মেট। এটার নাম হলো ট্রাসিড ভেট। এটা আসলে মূলত ট্রানেক্সামিক অ্যাসিড বিপি। তো এই ওষুধটা এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ, আমি বিবরণ নির্দেশিকা থেকে বিস্তারিত পড়ছি, আপনারা একটু শুনুন, তারপর কিছু কথা আমি নিজের মতো বলবো। যেটার মধ্যে উপাদান আছে, প্রতি মিলিতে আছে ট্রানেক্সামিক অ্যাসিড আছে বিপি 100 মিলিগ্রাম। আর বিবরণীতে বলা আছে ট্রাসিড ভেট গরু, ঘোড়া, কুকুর, বিড়াল এবং শূকরে ব্যবহৃত একটি শক্তিশালী অ্যান্টিপ্লাজমিক এজেন্ট। ইহা বিভিন্ন ধরনের রক্তক্ষরণ, রক্তপাত বন্ধ করতে কার্যকরী ভূমিকা রাখে। ইহা ইহা ফাইব্রিনোলাইসিস প্রক্রিয়াকে বাধা দান করে, অণুচক্রিকার ভেঙে যাওয়া রোধ করে এবং প্লাজমিড দ্বারা রক্তনালীর ভঙ্গুরতা রোধের মাধ্যমে তার কার্যকারিতা প্রদর্শন করে। ইহা ইডিমা রোধেও কার্যকরী ভূমিকা রাখে। আর নির্দেশনায় বলা আছে ট্রাসিড ভেট, এটা হলো ট্রানেক্সামিক অ্যাসিড নিম্নলিখিত ক্ষেত্রে প্রদর্শিত। এটা আপনারা যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে সংক্রমণের কারণে যে সকল রক্তপাত হয় আর কি, সংক্রমণের কারণে সৃষ্ট রক্তপাতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া প্রস্রাব, পায়খানা ও দুধের রক্তক্ষরণ, জরায়ুতে রক্তক্ষরণ, প্রসবোত্তর রক্তক্ষরণ, নাক দিয়ে রক্তক্ষরণ, দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া অস্ত্রোপচারজনিত রক্তক্ষরণ প্রতিরোধে ব্যবহার করতে পারবেন। আর এটার প্রয়োগ বিধি এমনভাবে বলা আছে, মাংসপেশি, চামড়ার নিচে ও শিরার পথে ব্যবহার করার জন্য। আসলে এটা আপনাদের জন্য সহজ হয়ে গেল যে এটি মাংসপেশিতে ব্যবহার করা যায়, চামড়ার নিচে ব্যবহার করা যায়। আসলে একটু মনোযোগ দিয়ে করলে চামড়ার নিচে এটি নিজেরাই প্রয়োগ করতে পারবেন এবং মাংসপেশিতে নিজেরাই ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ভয় পান সেক্ষেত্রে তো অন্য কথা, আপনি এটা অন্য কোনো অভিজ্ঞ খামারি ভাইকে দিয়ে করে নিতে পারেন, অথবা কোনো ডাক্তারকে দিয়ে করে নিতে পারেন। তো আসলে আসলে ভাই শিখুন, সব কোনো কিছু কঠিন না। সেটি ইনজেকশন করা বলেন আর ফোড়া কাটাই বলেন আর যাই বলেন, গাইতে গাইতে গায়েন এমনই।
তো আপনি 10 দিন ডাক্তারকে ডেকে ইঞ্জেকশন করে নিন, আর লক্ষ্য করুন ডাক্তার কিভাবে ইঞ্জেকশন করে, তারপর নিজে একদিন ট্রাই করবেন, দেখবেন হয়ে গেছে। আর আপনি যখন এগুলো ট্রাই করবেন তখন তো বিস্তারিত পড়াশোনা করবেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর এটা বিধি প্রয়োগ মন্ত্রের ক্ষেত্রে বলা আছে গরু এবং ঘোড়াতে 1 মিলি তার থেকে 20 কেজি দৈহিক ওজনের জন্য, অর্থাৎ 1 মিলি 4 থেকে 20 কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করা যায়। আর কুকুর, বিড়াল এবং শুকরের ক্ষেত্রে 1 মিলি 7 থেকে 10 কেজি দৈহিক ওজনের জন্য। তাছাড়া ইমেটিক হিসাবে কুকুর, বিড়ালের জন্য 1 মিলি 4 কেজি দৈহিক ওজনের জন্য। আর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে নির্ধারিত মাত্রা যদি ব্যবহার করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়া এটা গর্ভবতী প্রাণীতে ব্যবহার করা যায়। আর এটা প্রত্যাহার হচ্ছে মাংস 2 দিন, যুদ্ধের কথা বলা নেই নির্দেশিকায়, অর্থাৎ প্রয়োগের 2 দিন পর আপনি এটার মাংস খেতে পারবেন। আর সরবরাহ আছে, সেটা 10 মিলি ভায়াল আছে। আমি যেটা উপস্থাপন করেছি আপনাদের সামনে এটা আসলে 10 মিলি ভায়াল, এটা 30 মিলি ভায়ালও আছে। যার যেমন প্রয়োজন, যারা বড় খামারে আছেন বড় কিনে নেবেন, আর যারা ছোট খামারে আছেন তারা ছোট কিনে নেবেন। এমনই। আসলে ট্রাসিড এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ যে এটা আপনারা ছোট একটা কিনে অথবা বড় 30 ml কিনে আপনি এটা বাসায় রাখতে পারেন যারা খামারি আছেন। কারণ এটি এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ যে অনেক সময় দেখা যায় যে এমন একটা সময় দেখলাম যে আপনি আপনার কি আর বলবো, খামারে গেলেন দেখলেন যে মেঝেতে রক্ত পড়ে আছে আপনার গবাদি প্রাণীর পেটের পেটের নিচে অথবা পায়ের নিচে অথবা পিছনে মেঝেতে রক্ত পড়ে আছে। অনেক সময় দেখা যায় যে গবাদি প্রাণীর সেটা সংক্রমণের জন্য হতে পারে। আমি তো বিস্তারিত নির্দেশিকা থেকে শোনালাম যে সংক্রমণের কারণে হতে পারে, প্রস্রাব পায়খানা, তাছাড়া আঘাতজনিত কারণে রক্তক্ষরণ হতে পারে, নাক দিয়ে অনেক সময় রক্তক্ষরণ হয়। সকল রকম রক্তক্ষরণের সমস্যায় আপনারা এটি ব্যবহার করবেন। আর যেহেতু মাংসে ব্যবহার করা যায় অথবা চামড়ার নিচে ব্যবহার করা যায়, সেহেতু ভয়ের কিছু নেই। আপনারা দেখছেন যে অনেক সময় রাত্রে বিপদে পড়ছেন, কিংবা এমন সময় বিপদে পড়ছেন যে হাতের কাছে ডাক্তার নেই, ডাক্তারকে কোনোভাবে পাচ্ছেন না, তখন অবশ্যই ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। আপনারা সেই ক্ষেত্রে নিজে একটু ট্রাই করবেন, এটা আপনাদের জন্য পরামর্শ থাকবে। আর ট্রাসিডে আসলে মানে যে কোনো ধরনের রক্তক্ষরণে ব্যবহার করবেন, এক কথায় কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। এটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। অন্য ওষুধে যেমন একটু উল্টাপাল্টা হলে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু ট্রাসিডের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর এটার দাম তো খুব বেশি না, এটা আপনারা এটার দাম মাত্র 50 টাকা। 10 মিলি ভাইলের দাম মাত্র 50 টাকা। আপনারা একটা কিনে বাসায় রাখবেন, প্রয়োজনে ডাক্তারকে ডেকে নিয়ে যান, আপনারা এটা পুশ করে নিতে পারবেন। এটা আপনাদের জন্য আরেকটি পরামর্শ থাকলো। তো সম্মানিত খামারি ভাইরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু ভালো প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দিতে, এবং একটি প্রোডাক্টের সম্বন্ধে ভিডিও আমি প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করি। যে প্রোডাক্টের ভিডিওগুলো দেখলে আপনারা প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং অনেক চিকিৎসা নিজেও করতে পারবেন, কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন, অথবা অন্য কোনো খামারি ভাইকে বন্ধুকে পরামর্শ দিবেন। অনেকে আছেন যে যারা এগুলো বুঝে না, ভিডিও কিংবা ইউটিউব ফেসবুক এগুলো বুঝে না, তো আপনারা এগুলো দেখে আপনার পাশের বাড়ির যে খামারি ভাই আছে অথবা আপনার নিজের চাচা ভাই হতে যেই হোক খামারি আছে, তাদেরকে আপনি একটু বুঝিয়ে বললে তারা এটা সম্বন্ধে উপকার পাবে। আপনারা এই কাজটি করতে পারেন। আর নতুন পুরাতন সবার উদ্দেশ্যে বলবো যে আসলে আমার ভিডিওটি দেখার পর আপনাদের কাছে অনুরোধ থাকলো যে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিলে আমি আসলে তেমন কিছুই না, লাইক দিলে আমি ভিডিও নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আরো বেটার ভাবে তৈরি করতে অনুপ্রাণিত হই। আমি পরবর্তীতে আবারও চেষ্টা করবো যেন ভালো কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাকে অনুপ্রাণিত করার জন্য একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি আপনারা চান যে কি ধরনের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান, কি ধরনের রোগের সম্বন্ধে জানতে চান, সেটা আপনার আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্ট করে সেই ধরনের ভিডিও পরবর্তীতে তৈরির চেষ্টা করব। আর তেমন কিছুই বলার নেই। ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যেন অন্য কোনো খামারি ভাই অথবা খামারি বন্ধু এটা দেখে উপকৃত হয়, অনুপ্রাণিত হয়। তো আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলি, কিছু কথা নির্দেশিকা থেকে বলি, কিছু কথা নিজের মতো করে বলি। তো আমি তো আসলে ভাই ডাক্তার না যে ভুল থাকবে না, আমার জানি আমার প্রতি ভিডিওতে হয়তো কিছু ভুল কথা থেকে থাকে অথবা কথায় অনেক সময় জড়তা থাকে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি তেমন কিছু বলার নেই। আপনাদের খামারের জন্য শুভকামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।